ফিলিস্তিনকে দেয়া ৩ ইউরোপীয় দেশের স্বীকৃতির পরেও গাজায় ইসরায়েলি আগ্রাসন থামবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তবে আগের চেয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে নেতানিয়াহু সরকারের উপর। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের স্বীকৃতির পর ইউরোপের আরও ২ দেশ এ পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ফিলিস্তিনিদের দুর্দশা কমাবে কিনা এ নিয়ে মতপার্থক্য থাকলেও স্বীকৃতির একটি প্রতীকী ও কার্যকরী মূল্য যে আছে তা নিয়ে দ্বিধা নেই কোনো। মঙ্গলবার ফিলিস্তিনকে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের ঐতিহাসিক স্বীকৃতির পর এ পথে হাঁটার অনুপ্রেরণা পাচ্ছে ইউরোপের আরও কয়েকটি দেশ। যেমন মাল্টা ও স্লোভেনিয়া জানিয়েছে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে তারা। যদিও সবশেষ আয়ারল্যান্ড ও স্পেনের স্বীকৃতি সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ দেশের মধ্যে মাত্র ১০ দেশের স্বীকৃতি পেল ফিলিস্তিন। কিন্তু এরপরও জাতিসংঘের ১৯৩টির মধ্যে ১৪০টিরও বেশি সদস্য রাষ্ট্রের স্বীকৃতি মিলল ফিলিস্তিনের। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র হিসেবে সমানে সমান মর্যাদার আসনে থেকে আলোচনা ও দর কষাকষি করার ক্ষেত্র বাড়ছে ফিলিস্তিনের। আর অবশ্যই চাপ বাড়বে ইসরায়েলের ওপর। যুদ্ধ, গণহত্যা ও উপর্যুপরি হামলায় ফিলিস্তিনের মানুষ এখন বিপর্যস্ত। ইসরায়েলের এই আগ্রাসনে সে দেশের মানুষই সরকারের পক্ষে নেই। আমি মনে করি ফিলিস্তিনের অস্তিত্ব বিশ্বকে জানান দিতে ইউরোপীয় দেশগুলোর এই সিদ্ধান্ত সময় উপযোগী। এছাড়াও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে কূটনীতিকদের অংশগ্রহণ বাড়বে। সার্বভৌম রাষ্ট্র হিসেবে দ্বিপক্ষীয় চুক্তি করতে পারবে দেশটি। এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের স্বাধীনতাকে সমর্থনের জন্য চাপ প্রয়োগ করবে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো শক্তিশালী ইউরোপীয় দেশগুলোর ওপর। সম্মিলিত প্রচেষ্টায় ইসরায়েলকে থামাতে হবে। আরও ইউরোপীয় দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া উচিত। এ বিষয়ে যুক্তরাজ্যের সাথে আমাদের কূটনৈতিক তৎপরতা চলছে। যদিও এই স্বীকৃতির কূটনৈতিক তোড়জোড়ের প্রতি এখনও স্বভাবসুলভ নিষ্ঠুর ও একগুঁয়ে আচরণ দেখাচ্ছে ইসরায়েল। টানা ৭ মাস ধরে স্থল ও আকাশ সব পথে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে ইতিহাসের বর্বরতম নজির সৃষ্টি করেছে নেতানিয়াহুর সেনারা। রাখি জেসমিন, চ্যানেল 24।